আজ মেনুতে হচ্ছে এঁচোড় আলুর তরকারি। আজ মশলাতে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি পাতা, গরম মশলা আর সরিষার তেল। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নুন। কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে দেখো। তারপর আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। বেশ একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না, বেশ মাংস কষার মতো, ঠিক আছে? তো আমি লাল লাল করে দেখো আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এরপর আমি এঁচোড়টা ভাজবো। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু লাল লাল পাড়া কালারটা আসে। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে এবার আমি তুলে নেব। এরপর আমি এঁচোড়টা দেবো। আলুটা দেওয়ার পর একটু নুন ছড়িয়ে দেবে যাতে আলুটা না ছিটকায়। এরপর দেখো আমি এঁচোড়টা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এঁচোড়টা ভালো করে নাড়তে হবে, এটা কিন্তু সেদ্ধ করে নিয়ে নাড়বে, ঠিক আছে? সেদ্ধ করে নিয়ে একটু সামান্য সেদ্ধ করার পর কড়াইয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজবে। ভাজা হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নিলাম কড়াতে। আস্তে আস্তে সব এবার মশলা দেব। দেখো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দেওয়ার পর আমি দেব গরম মশলা, সব কিছু যার পরিমাণ মতো আমি দেব। তারপর দেব তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা করে দেখো লাল লাল করে ফেলেছি। এবার মশলাগুলো আমি দেব। রসুন বাটা দিচ্ছি, তারপর দিলাম আদা বাটা, নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে লাল লাল করে দেখো পেঁয়াজটা ভেজে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে, কাঁচা অবস্থায় দিলে হবে না। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা কষতে হবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি আস্তে আস্তে কষে নেব। কষে নেওয়ার পর একটু লাল লাল করে বেশ যেন মশলার গন্ধটা সরে যায়, তার জন্য আমি মশলাটা কষে নিলাম। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি ছাল ছাড়ানো মাংস রান্না করছি, এই জন্য আমি টমেটো কুচিটা দিয়ে এবার আমি সব আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট কি 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি জল ঢেলে দেবো। দেখো আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেবে। বেশি ঝোলও করবে না, বেশি কষাও করবে না, পরিমাণ মতো, যেন ভাত দিয়ে মাখিয়ে আমরা খেতে পারি। তারপর একটুখানি এবার আমি তরকারিটা কষিয়ে একটুখানি আমি আলুগুলো সেদ্ধ যাতে হয় তার পরিমাণ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করে ঢাকা দিয়ে দেবো, যাতে তরকারিটা ভালোভাবে ফুটে তরকারিটা হয়ে যেতে পারে। এবার আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আলু, আমি এবার নামিয়ে নেব। যা সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো, অসাধারণ খেতে লাগবে। আমার তো জিভে জল চলে আসছে। আর দেখো এর মধ্যে আমি গরম মশলা, মিট মশলা, সানরাইজ দিয়ে দিলাম যাতে আর একটু মাংসর মতো গন্ধটা ছাড়ে। এবার আমি কালারটা জাস্ট ওয়াও এসেছে। এবার আমি সব আমার বাড়ির লোককে, মেম্বারকে আমি সার্ভ করে দেবো, তাহলেই আমার কমপ্লিট। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন টাটা বাই বাই।